গেল দুদিনের মতো রোববারও গুলশানের বাসা থেকে সকাল ৯টায় সচিবালয়ে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় মুখ্য সচিব এবিএম আব্দুস সাত্তার প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে অফিস শুরু করেন প্রধানমন্ত্রী। দিনের কার্যসূচি অনুযায়ী এদিন প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করতে আসেন ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড আবদুল্লাহ জাফর এইচ বিন আবিয়া। এ সময় পররাষ্ট্রমন্ত্রী ড খলিলুর রহমান ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবির উপস্থিত ছিলেন। বৈঠকে দুদেশের স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে আলোচনা হয়। এদিন হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল চালুর নির্দেশ দেন প্রধানমন্ত্রী। এজন্য সম্ভাব্য সকল প্রতিবন্ধকতা নিরসনেরও নির্দেশ দেন তিনি। সভা শেষে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম জানান, শিগগিরই গ্রাউন্ড হ্যান্ডেলিং এবং অপারেশনের বিষয়ে সিদ্ধান্ত হবে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী চেষ্টা করছে এটাকে যাতে সামনে চালু করা যায় সে ব্যাপারে উনি চেষ্টা করছেন। আমরা চেষ্টা করব তাড়াতাড়ি যাতে হয়। এরপর মন্ত্রিপরিষদ বিভাগে সুস্বাস্থ্যের বাংলাদেশ গঠন নিয়ে আয়োজিত সভায় যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মেহেদী আজাদ মাসুম, বৈশাখী সংবাদ, ঢাকা।